ভারত থেকে যুক্তরাষ্ট্রে যাবেন সাকিব, বাংলাদেশে কি আসবেন? বাংলাদেশ ক্রিকেট দল ভারতে অবস্থান করবে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। টি-20 সিরিজের তৃতীয় ও সফরের শেষ ম্যাচ 12ই অক্টোবর। তবে ততদিন পর্যন্ত ভারতে থাকার দরকার হচ্ছে না সাকিব আল হাসানের। কানপুর সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর আগে আচমকা ঘোষণায় তিনি নিজেই সেই দরজা বন্ধ করে দিয়েছেন। সেদিন টেস্টের পাশাপাশি টি-20 থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব। এর মধ্যে টেস্ট নিয়ে ঘোষণাটি ছিল আগাম। জানিয়েছেন শেষ ম্যাচটি খেলতে চান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাটিতে। আর টি-20 সিদ্ধান্তটি এরই মধ্যে কার্যকর। জুনে হয়ে যাওয়া টি-20 বিশ্বকাপ শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি, যার অর্থ 30 সেপ্টেম্বর বাংলাদেশ ভারত সিরিজের কানপুর টেস্ট শেষ হলেই সাকিবের ভারত সফর শেষ। এরপর সাকিব কী করবেন? কানপুর টেস্ট শেষে সাকিব চলে যাবেন যুক্তরাষ্ট্রে। আগস্টের মাঝামাঝি সেখান থেকেই পাকিস্তানে 2 টেস্টের সিরিজ খেলতে গিয়েছিলেন। এরপর যুক্তরাষ্ট্রে কাউন্টি চ্যাম্পিয়নশিপে এক ম্যাচ খেলে চলে আসেন ভারতে। 1 মাসের বেশি সময় পরিবারের কাছ থেকে দূরে থাকা সাকিব কানপুর টেস্ট শেষ করে স্ত্রী সন্তানদের কাছে ফিরে যাবেন। কিন্তু এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলতে আদৌ কি বাংলাদেশে আসবেন কিনা সেটা এখনও অনিশ্চিত। কানপুরে অবসর ঘোষণার সংবাদ সম্মেলনে সাকিব বলেছিলেন, দক্ষিণ আফ্রিকার আসন্ন বাংলাদেশ সফরে মিরপুর টেস্ট খেলেই এই সংস্করণকে বিদায় জানানোর ইচ্ছা তার। সেক্ষেত্রে দেশে এসে আবার যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরে যাওয়ার ব্যাপারে নিশ্চয়তা চেয়েছেন তিনি। তবে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, বিসিবি সাকিবকে নিরাপত্তা দিতে পারবে না। বিসিবি কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, এটি পুরোপুরি সরকারের হাতে। এই অবস্থায় বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার ব্যাপারে আশ্বস্ত না হলে সাকিব হয়তো বাংলাদেশে আসার ঝুঁকি নেবেন না। অবশ্য দক্ষিণ আফ্রিকাও অক্টোবরে 2 টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে দল পাঠানোর বিষয়টি এখনও নিশ্চিত করেনি। 2 টেস্টের সিরিজ খেলতে তাদের বাংলাদেশে আসার কথা অক্টোবরে। 5 আগস্ট গণ অভ্যুত্থানে সরকার পতনের ঘটনার প্রেক্ষাপটে নাগরিকদের জন্য কোনো ভ্রমণ সতর্কতা না দিলেও এরই মধ্যে তাদের একটি প্রতিনিধি দল 2 সম্ভাব্য ভেন্যু চট্টগ্রাম ও ঢাকার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে গেছে। তবে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এখনও চূড়ান্ত কিছু জানায়নি। শেষ পর্যন্ত যদি দক্ষিণ আফ্রিকা দল বাংলাদেশ সফরে না আসে অথবা সাকিবের দেশের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত না হন, তবে কানপুর টেস্ট হয়ে যেতে পারে তার ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটি অবশ্য পরপর 2 দিনের মতো বৃষ্টির বাগড়ায় পড়েছে। প্রথম দিনে খেলা হয়েছে 35 ওভার, দ্বিতীয় দিনে পুরোটাই গেছে বৃষ্টির পেটে। কাল তৃতীয় দিনেও আছে বৃষ্টির পূর্বাভাস। সাদা পোশাক আর লাল বলের ক্রিকেটে সাকিবের শেষটা তাহলে কিভাবে হতে চলেছে? বৃষ্টি বিঘ্নত কানপুর টেস্ট দিয়েই নাকি বিদায় বলার সুযোগ পাবেন ঘরের মাঠে?